বাইরের জগৎটাকে দেখতে দেখতে ছোট করে বাজাও। অর্জুনের দাড়ির চুল বড় হয়েছে, মাথার চুল বড় হয়েছে, গাছের তলায় শয়ন করে আছে। আর সেই রাস্তা থেকে চলেছেন একজন কন্যা। কার কন্যা? না চিত্রভানু রাজা। চিত্রভানু রাজার মেয়ে, যার নাম হলো চিত্রাঙ্গদা। চিত্রভানুর কোনো সন্তান ছিল না, একটাই মেয়ে। তা ছোট থেকে মেয়েটাকে এমন তৈরি করেছে, ভালো অস্ত্র চালানো শিখিয়েছে, ভালো ঘোড়া চালানো শিখিয়েছে, যুদ্ধ করতে শিখিয়েছে। দেখবেন বাহ্যিক জগতে আপনারা পরীক্ষা করে দেখবেন, অনেকের আশা ছিল ছেলে হবে, কিন্তু মেয়ে হয়েছে। সেই মেয়েটাকে অনেক সময় ছেলের পোশাক পরিয়ে রাখে ছেলের পোশাক পরিয়ে রাখে। চিত্রভানু রাজা বলল, আমার একটাই মেয়ে, যাতে না কেউ বুঝতে পারে আমার ছেলে হয়নি। এই চিত্রাঙ্গদাকে বেটা ছেলের মতো সাজিয়ে রেখে দেয়। চিত্রাঙ্গদা চলেছে ঘোড়ার পিঠে উঠে সেই পথে যাচ্ছে, আর অর্জুন শুয়ে আছে সেই পথে। বলে বলে একটু রাস্তা ছাড়ো, এটা আমার বাবার পথ। আমার বাবার পথে তুমি এই যে রাস্তাটা ছাড়ুন। যখন বারবার বলছে, অর্জুন শয়ন করে থেকে অর্জুন বলে উঠলো, তোমার যদি ক্ষমতা থাকে তুমি আমাকে সরিয়ে দিয়ে তুমি যাও। কিন্তু বাবা, একটা মেয়ে ছেলের শক্তি আর একটা বেটা ছেলের শক্তি এক হয়? আপনারা কি বলেন? অর্জুন বলে উঠলো, তোমার যদি ক্ষমতা থাকে তুমি আমাকে সরিয়ে দিয়ে যাও। মেয়েটি চিন্তা করছে, এত বড় স্পর্ধা, আমাকে কিনা আমার বাবার রাজ্যে পথের উপরে শয়ন করে আছে, আবার আমাকে বলছে। মেয়েটা রথ থেকে নেমে মেয়েটা কি করেছে, তাড়াতাড়ি গিয়ে অর্জুনের হাতটা ধরে যেই না দিয়েছে টান। আর অর্জুন তো ত্রিভুবন জয়ী শক্তিশালী বীর, কি বলেন আপনারা? শক্তি তো আছে। অর্জুনও দিয়েছে টান। যেই দিয়েছে টান, সঙ্গে সঙ্গে চিত্রাঙ্গদার মাথার কেশ গেল খুলে। সুন্দর রমণী দাঁড়িয়ে আছে বনের মাঝে। অর্জুন বলল, এ কি অপরূপ জ্যোতি, কে তুমি নারী? তুমি এত সুন্দর দেখতে, কে তুমি? চিত্রাঙ্গদা বলে উঠলো, আপনি কে? বলে উঠলো, আমি হলাম তৃতীয় পাণ্ডব অর্জুন। চিত্রাঙ্গদা বলে উঠলো, আমি যখন মায়ের কোলে ঘুমাতাম, মা আমাকে ঘুম পাড়ানোর গান গাইতে গাইতে এই পঞ্চ পাণ্ডবের কথা বলতো যে অর্জুনের রথের সারথি ভগবান কৃষ্ণ। আজকের আমার কি আনন্দ, সেই অর্জুন দাঁড়িয়ে আছে আমার কাছে, বললো তোমাকে খুব ভালো লেগেছে, আমি তোমাকে বিয়ে করতে চাই। অর্জুন চিন্তা করছে, 6টা মাস কেটে গেছে, তাই না? খুব কষ্টের মধ্যে আছি, আর 6টা মাস যদি একটু ভালোভাবে দিনটা কাটে, অসুবিধা কোথায় আছে? 6 মাস খুব কষ্টের মধ্যে গিয়েছে, আর 6টা মাস যদি এই মেয়েটাকে আমি বিয়ে করতে পারি, তাহলে একটু ভালোভাবে থাকতেও পারি। সঙ্গে সঙ্গে অর্জুন বলে উঠলো, তোমাকেও আমি ভালোবেসে ফেলেছি। ওমা, যেই বলছে ভালোবেসে ফেলেছি, মেয়েটা কি করেছে, বনের ফুল তুলে এনে অর্জুনের গলায় পরিয়ে দেওয়ার আগে বলে উঠলো, বলো কে তুমি, বলো 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 কে তুমি, দাঁড়িয়ে আছো সম্মুখে, দাঁড়িয়ে আছো সম্মুখে, বলো কে তুমি। সবাই মিলে বলুন, বলো কে তুমি, দাঁড়িয়ে আছো সম্মুখে, দাঁড়িয়ে আছো সম্মুখে। এটা কি মা? মা, এটা কি গো? মেয়েটা বনের ফুল তুলে মালা গেঁথেছে, কেন? অর্জুনকে ভালো লেগে গেছে।
সঙ্গে সঙ্গে কি করেছে অর্জুনের গলায় গিয়ে পরিয়ে দিলেন মালা বদল হবে এইখানে। উলুধ্বনি মারে উলুধ্বনি। মালা বদল এইখানে এইখানে বলো কে 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 বলো কে। বিয়ে তো হয়ে গেল, আস্তে বিয়ে হলো বোনের মাঝে। এইবার বিয়ের পরে আপনারা বলুন তো, স্বামীর ঘরে স্বামী আগে ঢোকে না স্ত্রী আগে ঢোকে? কি আগে ঢোকে? এরা বলে কোলবার। আপনারা কি বলছেন মা? কেন? আমি বিয়ে করেছি, আমি বাড়িতে ঢুকবো না, আমার স্ত্রী কেন বাড়িতে ঢুকবে? আপনারা কি বলেন? নারীকে কেন আগে প্রবেশ করায়? আপনারা বলি না এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে থাকো অন্ধকার করে, নাকি? আমি ভুলে গেছি মা, তাহলে আপনারা ঠিক বলেছেন। আলো হচ্ছে মা, মায়েদের আলো হয়েছে আসতে। না না না, এইবারে দেখুন মা, তাহলে আমার বাড়িতে আমি আগে গেলাম না, আমার স্ত্রী আগে কেন ঢুকলো? বললো নারী জাতি তিলকের শক্তির মূলাধার, কত দেব দেবতা মুনি ঋষি নারীর পায়ে মানে হার। নারী দুর্গা, নারী কালী, নারী আবার হয় ভূপালী, নারীর পায়ে দেওয়ালি স্বয়ং কৃষ্ণ গুণাভার। নারীর কথা বলতে গেলে প্রথমে মায়ের কথা আসে চলে। মায়ের কোলে সেই ছোট্ট ছেলে জগতের সাই, মায়ের কোলে বুদ্ধ যিশু, সবাই তো মায়ের কোলের শিশু। দেবের দেব মহাদেব মায়ের চরণ তলে। নারী যদি হয় বক্র, নারী যদি হয় বক্র, পুরুষের মাথায় ঘুরবে কালের চক্র। ও মায়েরা, যে সংসারে নারী দেখবেন সঠিক জায়গা আছে, সেই সংসার কিন্তু গন্ডগোল হবে না। পুরুষ যেদিকে যাক না কেন একটু ভেবে দেখুন না। হিরণ্যকশিপু বিয়ে করে এনেছে, বিয়ে করে এনেছে, বিয়ের পরে স্ত্রীকে বলছে যে এই দেখো তোমাকে একটা কথা বলি শোনো, অসুরের আচরণ যেমন হয়। আমার বন্ধুরা বলছিল তুমি কালকের গিয়ে আমার বন্ধুদের কাছে একটু নাচ করে দেখাবে। কয়াদু চিন্তা করছি ই কেমন মানুষ রে বাবা, নিজের স্ত্রীকে অসুরদের কাছে নাচ করে দেখাতে হবে। কয়াদু চিন্তা করছে আমি বলতে পারবো না, না যদি না বলি তাহলে গন্ডগোল হবে। সঙ্গে সঙ্গে স্বামীকে বলে উঠলো হ্যাঁ স্বামী আমি যাব, কিন্তু আমি যাওয়ার আগে তুমি একটু গান করো, আমি নাচটা একটু প্র্যাকটিস করে নিই। সঙ্গে সঙ্গে বললো গান করতে হবে? বললো হ্যাঁ। আচ্ছা কি গান গাইতে হবে? কয়াদু চিন্তা করছে যেন তেন প্রকারে আমি হরি নামটা এখান থেকে পান্স করিয়ে দেব। কিভাবে বলাচ্ছে দেখুন। বলে উঠলো স্বামী তুমি গান করো, আমি একটু নাচ প্র্যাকটিস করি। বললো কি গান করব? বলে উঠলো হরি হরি। আর সঙ্গে সঙ্গে কয়াদু, এই যে তুমি যদি এমন, তোমার মাথা খারাপ হয়েছে? আমার শত্রু হাতি হন্তা, আমি তাকে খুঁজে বেড়াচ্ছি, তুমি তার নাম করতে বলছো? তোমার একদিন কি আমার একদিন? ও স্বামী আমি বুঝবো কি করে? তুমি যদি না গান করো আমি নাচবো কি করে? সঙ্গে সঙ্গে বললো এক কাজ করো, কেউ কোথাও নেই তো? বললো না, এক কাজ করো, দরজা বন্ধ করে দিল, সবকিছু জানালা বন্ধ করে দিল। বললো স্বামী তুমি একটু গাও ভালো করে, আমি নাচটাও প্র্যাকটিস করি। হিরণ্যকশিপু চিন্তা করছে কিভাবে নাচব, কিভাবে বলি, কারণ আমার শত্রু তো। কিন্তু দেখুন স্ত্রীর কত বড় ক্ষমতা দেখুন। ওই যে বলেছি নারী যদি হয় একবার বক্র, মাথায় ঘুরবে কালের চক্র। চক্রধারীর পক্ষে চক্র হাতে রাখাবা। নারীর কথা বলতে গেলে দেখবেন আপনাদের এইদিকে মনে হয় লক্ষ্মী পূজার পরে কি পূজা হয় মা? লক্ষ্মী পূজার পরে কি পূজা? কালী পূজা। আর কালী পূজা দেখবেন মা কালী দেখবেন একজনের বুকের উপরে পা তুলে দিয়েছে। আচ্ছা বলেছে কি একবারও যে কালী পাটা তুলে নাও, বুকের হাড়গুলো মরমর চটচট করে ভেঙে যাচ্ছে? একবার বলেছে কি? একবারও বলতে পারেনি। তবে আপনারা মায়েরা বলে কি সর্বনাশ, আমরা স্বামীর গায়ে পা লাগলে প্রণাম করি, আর মা কালী অদ্ভুত ব্যাপার করলো পাটা তুলে দিয়ে আছে। মনে হচ্ছে এইটা আশীর্বাদ। বাড়িতে গিয়ে আপনারা পরীক্ষা করে দেখবেন নাকি মায়েরা?
সর্বনাশ, পরীক্ষা করবেন না। আস্তে আস্তে কত বড় ক্ষমতা দেখুন মা। যেই না এইবারে বললো দরজা বন্ধ করে, সঙ্গে সঙ্গে বলে বললো তুমি গানটা করো, আমি নাচটা শুরু করে দিই। কয়াদু নাচতে লেগেছে। আর হিরণ্যকশিপু অসুর, যে কোনোদিন হরিনাম করেনি, কৃষ্ণ নাম করেনি, বীজ কেমন অঙ্কুর হয় দেখুন। এই যে আপনারা এখানে বসে হরি কথা শুনছেন, হেন কৃষ্ণ নাম জীব লয় বহুবার, তথাপি যদি না হয় প্রেম শ্রুধার। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছে, তাহাতে অপরাধ জানিবে আছয়ে প্রচুর, কৃষ্ণ নামেতে তোমার না হয়েছে অঙ্কুর। কৃষ্ণ নাম শ্রী কেমন ভাবে স্বামীকে বলাচ্ছে দেখুন। এইবারে হিরণ্যকশিপু ঘরের মধ্যে হরি কীর্তন করতে শুরু করে দিল, আর কয়াদু নাচতে লাগলো। হরি বলো রে, হরি বলো রে, সবাই মিলে হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই, হরি নাম ছাড়া জীবে কোনো গতি নাই। হরি বলো রে, হরি বলো রে, সবাই বলছেন মা, নিতাই গৌর হরি বল। হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে। মায়েরা এত ভালো নেচেছে, হিরণ্যকশিপু কয়াদুকে বুকে জড়িয়ে ধরেছে। কয়াদু বলে, কি ব্যাপার স্বামী, তুমি আমার বুকে জড়িয়ে ধরলে কেন? না, তোমার নাচ দেখে আমি ভুলতে পারিনি, তোমাকে জড়িয়ে ধরেছি। কয়াদু বলে, বাবা আমার খুব ভালো লেগেছে, তুমি আমার নাচ দেখে এত ভালোবেসে আমাকে জড়িয়ে ধরেছো। আগের দিন এইরকম নাচলে তোমার বন্ধুরা আমাকে জড়িয়ে ধরবে। সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা তোমাকে জড়িয়ে ধরবে? খবরদার, আমি বলছি তুমি আগের দিন কিছুতেই তুমি বন্ধুদের সামনে নাচ করতে যাবে না। আমি যাব, তুমি বলেছো আমি না, খবরদার, যদি তুমি যাও তোমার ঠ্যাং আমি ভেঙে দেব। দেখেছেন মা কেমন ভাবে স্বামীকে হরি কথা বলাচ্ছে। আজকের দেখুন না, চিত্রাঙ্গদা অর্জুনকে বিয়ে করেছে, বিয়ে করে ঘরের মধ্যে নিয়ে গিয়ে প্রতিদিনের মতো কি করে, স্বামীর চরণ সেবা করে। চিত্রাঙ্গদা, যে মেয়েটা বাড়িতে থাকতে থাকতে কোনোদিন সকালবেলা ঘুম থেকে উঠতো না, বেলা হলে তারপরে ঘুম থেকে ওঠে, সেই মেয়েটা প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠে প্রথমে যায় ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়ে বলে, মাধব, আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, আর কোনোদিন কিছু চাইবো না। আমি তোমার কাছে একটা জিনিস চাইবো। কি চাইবো জানো? আমার স্বামীকে তুমি ভালো রেখে দিও। কেন না, আমার স্বামী আমার মাথায় সিঁদুরটা দিয়েছি, স্বামীর পরমায়ু আমার কপালে তুলে দিয়েছে। আপনাদেরও কপালে তুলে দিয়েছে সিঁদুর, তাই না? আপনার মাথায় সিঁদুর যখন আপনার স্বামী দিয়েছে, তখন কি বলেছিল মা? ও চাঁদ সামলে রাখো জোছনাকে, তাই না? আমার পরমায়ু তোমারকে দিলাম, তুমি যত্ন করে রেখো, এই ঘোমটার ভিতরে তুমি রেখো। মা, আমরা কি করি মা? তার বিপরীত, ঝলমল করিও না গো তোমার ওই অতই আলো, ঝলমল করিও না গো তোমার ওই অতই আলো, বেশি রূপ হলে পরে সাবধানে থাকাই ভালো, বুকের ওই ওড়নিটাকে একটু রাখো, তুলো না গো তোমায় একেবারে, ও সামলে রাখো জোছনাকে, সামলে রাখো জোছনাকে। কারোর নজর লাগতে
আসতে পারে, কারো নজর লাগতে পারে, মেঘেরে এড়ে তো আসতে পারে। সামনে রাখো জোছনাকে, সামনে রাখো জোছনাকে, সামনে রাখো জোছনাকে।